মমতা ব্যানার্জির জন্য সত্যি এটা মানে দুর্ভাগ্যের ব্যাপার যে টিএমসি লোকেদের জন্য যে উনি এত কাতর হয়ে উঠছেন, কেউ তো ওনাকে পাত্তাই দেয় না। রাতোরাত পার্টি বদলাতে সব তো টিএমসি লোকেরা ট্রান্সফার হয়ে গেল বিজেপিতে। প্রত্যেক মানুষটা যতজন ছিল টিএমসিতে, মানে টিএমসি পার্টিতে যে নৈতিক কিছু ব্যাপার ছিল বা মমতা ব্যানার্জি যে লোকেরা ভালোবাসতো, আপনাদের মনে হয় ওনার ভালো মনে হতো? কেউ তো ওনাকে ভালোবাসে না, ওনাকে তো কেউ ভালোবাসে না। না টিএমসি পার্টির আদর্শকে ভালোবাসে, টিএমসি যত ক্যাডার আছে, না টিএমসি পার্টির আদর্শকে ভালোবাসতো, না মমতা ব্যানার্জিকে ভালোবাসতো, কেউ তো ভালোবাসতো না। তো কার জন্য মমতা ব্যানার্জি এত বেশি উদার হয়ে চিন্তা করতে যে আমার লোক, আমার বাংলা, আমার মা মাটি মানুষ, আমার টিএমসি কেডার, আমার বাঙালিরা, কার জন্য? মমতা ব্যানার্জিকে অ্যাকচুয়ালি বোঝার ব্যাপার রয়েছে, কিন্তু সবই বেকার, সবই ভুয়ো। হ্যাঁ, সবই চিটিংবাজ, তো সব ধোঁকাবাজ। যত টিএমসি কেডাররা মমতা ব্যানার্জিকে ছেড়ে 5 মিনিটে পাল্টি খেয়ে গেল, তা তো অ্যাকচুয়ালি কোনো তাদের নৈতিক ব্যাপার স্যাপারই নেই। হ্যাঁ, তাদের কোনো মানবিকতাই নেই। যে দিদি করে ভালোবাসতো, পিসি বলে ভালোবাসতো, কোথায় গেল সে দিদি আর পিসি যাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, যারা দিল্লি অধিকরণ করার জন্য কথা বলছিল? ছি। এই যে মমতা ব্যানার্জি হয়তো এবার বুঝতে পারবে যে পলিটিক্সে এখানে নিজের বলে কিছু হয় না, আপন বলে কিছু হয় না। পলিটিক্সে আপন বলে কিচ্ছু হয় না। পলিটিক্সে যা আছে শুধু টাকা। যেখানে পাবে কাজ করে টাকা এক্সট্রা উপার্জন করার জন্য তারই পেছন পেছন দৌড়াবে। এটা হচ্ছে পলিটিক্সের কাজ। তাও আবার কি, এমন না যে সৎ পথে টাকা পাবে, অসৎ পথে টাকা পাওয়ার যে প্রক্রিয়া আছে পলিটিক্সে, তার জন্যই এরা এত বেশি বেশি ঘেউ 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 করে পার্টি বদল করতে চায়। তাদের কোনো নৈতিক দায়িত্ব কিছু নেই দেশের প্রতি। মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি এই কথাটা বুঝতে হবে, প্রত্যেক বাঙালিকে বুঝতে হবে, প্রত্যেক টিএমসি ক্যাডারসের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তোমরা সব ধোঁকাবাজ, তোমরা সব চিটিংবাজ। কেউ তোমরা দিদিকে ভালোবাসছে না, মমতা ব্যানার্জিকে কেউ ভালোবাসছে না, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে না, কেউ তোমার ওই ববি হাকিমকে ভালোবাসে না, কেউ পার্থ চ্যাটার্জি আর উগ্র থেকে কেউ ভালোবাসে না। হ্যাঁ, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে না। সব ফালতু কথা। কেউ টিএমসি কেই ভালোবাসে না, টিএমসি কেই ভালোবাসে না। নবান্নতে ভরে ভরে যারা রয়েছে, যারা আজ দৌড়ে দৌড়ে নবান্ন ভেতরে ঢুকে বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলুক, সে তো ভালো কথা, বিজেপি জিতেছে, কিন্তু টিএমসি কোথায়? টিএমসি উধাও। ছি। এই যে ব্যাপারটা রয়েছে আজকে আপনারা দেখছেন, হ্যাঁ, তার থেকে প্রমাণিত হচ্ছে যে এদের মধ্যে কোনো ক্যারেক্টার কোনোদিনই ছিল না। আর যে সব বাঙালিদের সেবা করার জন্য আটকে পড়েছে মমতা ব্যানার্জি, সেই বাঙালিগুলোই তাকে ভোট করে বের করে দিয়েছে আর পার্টি বদল করে নিয়েছে রাতারাতি। ভালো করে ভাবুন তো মমতাদি, যে আপনাকে কি কেউ সত্যিকারে ভালোবাসে? ভাবলাম যে ভোটটা চিটিংবাজি জোচ্চুরি করে আপনি বলছেন বোধহয় হয়েছে, হবে, কিন্তু যদি সেটাই হতো, তাহলে টিএমসি লোকেরা যে আজ আপনার পার্টি বদল করে অন্যদের কাছে চলে গেল, সেটা তো করতো না। সেটা তো আপনারই পাশে দাঁড়িয়ে থাকতো কালীঘাটে বা মাটিতে বসে বুক পিটিয়ে বলতো যে না, আমার দিদিকে তোমরা চিটিং করেছো, আমার দিদিকে আমার গদিতে ফিরিয়ে দাও, বলতো না? একটাও বলেনি, একটাকেও বলতে দেখিনি, কোনো টিএমসি কে ক্যাডারকে বলতে দেখিনি। এই যে হচ্ছে টিএমসির নৈতিকতা, কোনো কিচ্ছুই নেই, কোনো মানবিকতা নেই, মানসিকতা নেই, কোনো ভালোবাসা প্রেম না দিদির জন্য ছিল, না টিএমসির নিজের ভ্যালুস এর জন্য ছিল, কিচ্ছুই কোনোদিন ছিল না। ছ্যা। ভালো ভালো